আজকের লেকচারটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1-এর 11 নম্বর এবং 12 নম্বর এই দুইটি অঙ্ক আজকে আমরা করাবো। 11 নম্বর অঙ্কটা কি বলবো আমরা দেখিয়ে, a plus b plus c equal to 6, a square plus b square plus c square equal to 14 হলে a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to কত? তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। 11 নম্বর অঙ্কটা দেয়া আছে a plus b plus c equal to 6। আর একটা দেওয়া আছে a square plus b square plus c square equal to 14 হলে কার মান চাইলো আমাদের? a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square equal to কত? এখানে দেখো দুইটা মান দেওয়া আছে, আর একটা মান কিন্তু আমাদের দেওয়া নাই। এ বি প্লাস বিসি প্লাস সি এই মানটা কিন্তু দেওয়া নাই। তাহলে ওই দেওয়া নাই সেই মানটাকে আমাদের বের করে আনতে হবে, তারপরে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা সেই সূত্রটা ফেলবো। আমরা জানি আমরা সূত্রটা উল্টা করে ফেলি একটু। a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca সমান সমান a plus b plus c whole square। এইভাবে সূত্রটা আমরা দিলাম, বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আসলে 14, মানটা বসাই দিলাম 14 ইকুয়াল টু না প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান এ প্লাস বি প্লাস সি এর মান ছিল কিন্তু 6 হোল স্কোয়ার দিলাম আমরা। তাহলে আমাদের মান তারটা বের করতে হবে যেটা নাই। তাহলে আমরা লিখলাম 2 ইন্টু, এটা বাম পাশে রাখবো, যার মান বের করবো সেটাকে আমরা বাম পাশে রাখবো। এবি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 6 স্কোয়ার করলে 6 6 36, আর উপরে ছিল 14টা মাইনাস করে পিঠে আনলাম, বা এবি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 36 থেকে 14 গেলে কত থাকে? 35 গেলে থাকে 2, 3 থেকে 1 গেলে থাকে 2, 22 থাকে। এই বাম পাশে 2 ছিল, সেই 2 কিন্তু আমরা ডান পাশে নিলে ভাগ হবে,
নিচে দিতে হবে, বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়, তাহলে এবি প্লাস বিসি প্লাস সি এর সমান সমান হলো 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 11 হবে, 11 পাইলাম। এখন আমাদের যার মান বের করতে বলছে সেটা আমরা লিখে ফেলি। এখন কি দেওয়া ছিল? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটার মান চাইছি। তাহলে আমরা এটা সূত্র আগে ফেলে দিই। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। এরপরে বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, বি স্কোয়ার মাইনাস কিউ বিসি প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ারের সূত্র, সি স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কোয়ার। তিনটে সূত্র আমরা ফেললাম। এবার আমাদের কি আসলো? এ স্কোয়ার কয়টা আসলো? 2টে। প্রথমে একটা, শেষে একটা, 2h স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, এরপরে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা যদি এখান থেকে 2 কমন নেই, থাকবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে, মাইনাস 2 কমন নিলে ভিতরে সবগুলো প্লাস হয়ে যাবে। থাকবে কি? এ বি প্লাস বিসি প্লাস সি। 2 এখানে কিন্তু আমরা মানটা বসাই দিই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান আমাদের দেওয়া ছিল 14, লিখলাম মাইনাস 2, এর সাথে আমরা মানটা বসাই দিই গুণ চিহ্ন দেওয়ার, 2 ইন্টু এটার মানটা আমরা পেয়েছিলাম 11, এটা বসাই দিলাম। তাহলে এখানে 14 দুগুণে 28 মাইনাস 11 দুগুণে 22, তাহলে 28 থেকে 22 চলে গেলে কত থাকে? 7। এটাই কিন্তু অ্যান্সার। এর সাথে অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 12 নম্বর অঙ্কটা দেখি। 12 নম্বর অঙ্কটা বললো x = 3, y = 4 এবং z = 5 হলে কার মান চাইলো আমাদের? 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16y স্কোয়ার প্লাস 12zx y স্কোয়ার না yz ইকুয়াল টু কত? তাইলে আমরা অঙ্কটা করি। দেওয়া আছে, আমার হ্যান্ড রাইটিং কিন্তু ভালো না, তোমাদেরকে বুঝে নিতে হবে। কি কি জিনিস দেওয়া আছে? x ইকুয়াল টু দেওয়া আছে 3, y ইকুয়াল টু কি দেওয়া আছে? y ইকুয়াল টু দেওয়া আছে 4 আর z ইকুয়াল টু দেওয়া আছে 5।
যেটার মান বের করতে বলছে এখন আমরা সেটা লিখে ফেলি। এখন 9x² প্লাস 16y² তোমরা বইটা নিয়ে বসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস 4z² মাইনাস 24hy মাইনাস 16yz প্লাস 12zx। এখন এটা আমরা সূত্রে ফেলে নিই আগে। 3x² a² প্লাস b², এটাকে আমরা দেব -4y। মাইনাস নেবে এই কারণে, দেখো এক্স ওয়াই ওয়াই জেড এর দুটোই কিন্তু মাইনাস আছে। a² প্লাস b² প্লাস c² মানে এখানে 2z নেব আমরা হোল স্কোয়ার মাইনাস a² প্লাস b² প্লাস 2ab 2bc 2c, তাহলে আমরা প্লাস দিয়ে নিই। প্লাস 2 ইন্টু x মানে 3x আর y মানে -4y। মাইনাস থাকার কারণে এটাকে আমরা ব্র্যাকেট দিলাম। প্লাস 2bc, b মানে -4y আর c মানে 2z। এরপর আছে প্লাস 2ca, c মানে 2z আর a মানে 3x। এখন যদি আমরা একটু গুণ করে পরীক্ষা করে দেখি যে আমাদের নেওয়াটা ঠিক আছে নাকি। দেখো 3, আমরা একটু লাল কালি নিয়ে নেই। এখানে খেয়াল করো, এই 3x হোল স্কোয়ার করলে ওই 3x যদি হোল স্কোয়ার করি 3 থেকে 9x² হয়। -4y কে হোল স্কোয়ার করলে 4 4 16y² হয়। 2z কে হোল স্কোয়ার করলে হয় আমাদের 2 4z²। এরপরে যদি এটাকে গুণ করি -4, 3 গুণে 6, 4 6 24 প্লাস মাইনাসে মাইনাস 24 মাইনাস 24xy, এটা ঠিক আছে। এরপরে এখানে একটু যদি দেখি আমরা 4 দুগুণে 8, 8 দুগুণে 16 প্লাস মাইনাসে মাইনাস 16yz, এটা এখানে 16yz আছে। এরপরে লাস্টেরটা যদি আমরা একটু চেক করি 2 দুগুণে 4 আর 3 4 12zx, এই যে এখানে 12zx মিলে গেছে। তাইলে আমরা এটা কার সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে দিই। তাইলে আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মানে আমরা কালো কালিটা নিয়ে নিই। তাইলে আমরা নিব সমান সমান সেকেন্ড ব্র্যাকেট নেই বোঝার সুবিধার্থে a প্লাস এই বিটাকে আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখবো, যেহেতু মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখলাম a প্লাস বি প্লাস সি, সি মানে 2z হোল স্কোয়ার। এবার আমরা ধীরে ধীরে মানটা বসা দিব। আমাদের মানটা কি ছিল, x এর মান ছিল 3, তাইলে আমরা 3x এর মানটা কিন্তু 3 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 থাকলো আর 1 মানটা কত ছিল 4 ইন্টু 4 দিয়ে দিলাম আমরা প্লাস
এখানে 2 ইনটু জেড এর মান ছিল 5 সবগুলাকে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে আমরা 3 তিরিখে 9 মাইনাস আছে 16 প্লাস 5 দুগুণে 10 হোল স্কয়ার। আমরা কি ডাইন পাশে যাই, 10 আর 9 যোগ করলে হয় 19 মাইনাস 16 হোল স্কয়ার দিলাম সমান সমান 19 থেকে 16 গেলে থাকে 3 স্কয়ার সমান সমান 9। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা নিচে নিচে করবা, আমি লিখতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, জায়গা কম পেয়েছে, কিন্তু তোমরা নিচে নিচে লিখবা, ডাইনে যাইবা। এরই সাথে কিন্তু আমাদের এই অঙ্কটাও শেষ হয়ে গেল। আজকে আমাদের 2টো অঙ্ক শেষ হইল। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আরো 2টো অঙ্ক করাবো। তোমরা যদি বুঝতে পারো তাইলে অবশ্যই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, কমেন্টস করে জানাতে পারো তোমার মতামতটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।